এখানে ধরুন এই মোর ফাংশন থেকে আমরা কিছু ফাংশন ধরুন ইউজ করে বেশি দেখি। মোর ফাংশনের এই যে ভিতরে কিন্তু অনেক ফাংশন আছে, এর ভিতর থেকে ধরুন আমরা যে কিছু ফাংশনের কাজ এখানে দেখি, দেখার জন্য আমরা নতুন একটা শিট নেই, বাস নেওয়ার পরে জুমটা বড় করে দিয়ে আমরা কিছু ফাংশন দেখি। আমরা এখানে যেই ফাংশনগুলো দেখবো এই মোর ফাংশনের অপশন থেকে, তো সেগুলো প্রথম আমরা লেখা নেই। যেমন আমরা প্রথমে কী দেবো এখানে কাউন্ট, তারপর আমরা দেখবো কাউন্ট, আমরা দেখবো যে কাউন্টার নামে একটা ফাংশন আছে, এটা আমরা দেখবো। তারপরে ধরুন এখানে আমরা কী দেবো, এখানে কাউন্ট ব্লাঙ্ক নামে ফাংশন আছে, এটা আমরা দেখবো। তারপরে ম্যাক্সিমাম, মিনিমাম, তারপরে আমরা দেখবো যে এখানে কি আপনার যে দেখবো আমরা কি যে এখানে বাইনারি ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল থেকে বাইনারি তো করতে পারি। তারপর আমরা দেখবো যে বাইনারি টু ডেসিমেল, এটা কি করতে পারি সেটা আমরা দেখবো। তারপরে ধরুন আমরা দেখবো কি এখানে যে আপনার দেখবো যে ইস ব্লাঙ্ক, তারপরে দেখবো ইস টেক্সট, এই ফাংশনগুলো ধরুন আমরা দেখবো। আরও আপনি আরও আছে, আমরা কয়েকটা দেখি। দেখার জন্য এখানে ধরুন আমরা কী করি, কিছু ডাটা লেখে নেই, নেম, অ্যামাউন্ট, ধরুন আমরা এখানে নেম লিখলাম কয়েকটা, ধরুন জাস্ট কিছু নেম লিখি। জাস্ট আমি একটা নেম লিখলাম, এখন অ্যামাউন্টও লিখি। জাস্ট এখন ধরুন আমি এই করে কপি করে নিচ্ছি তাড়াতাড়ি করার জন্য। প্লাস ধরুন আমি কয়েকটা অ্যামাউন্ট লিখলাম। এখন এখান থেকে ধরুন আমি অ্যামাউন্টগুলো লিখলাম, অ্যামাউন্টগুলো একটু এদিকে নিয়ে আসি, ধরুন অ্যামাউন্টগুলো আমি এদিকে নিয়ে আসলাম পেস্ট করে এটা। তো এখন ধরুন এটা ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট করে দিলাম, বাস অ্যামাউন্টগুলো আমি এদিকে রাখলাম। এখন এই যে এখানে যে আমরা যে কাউন্ট এই ফাংশনগুলো ধরুন ব্যবহার করে দেখবো, এগুলো ধরুন আমরা এখানে বাইর করে দেখবো। আমরা এই পাশে রাখলাম, অথবা আমরা এক পাশে দেখলেই হবে। তাহলে এখানে আমরা ধরুন কাউন্ট ফাংশনটা বাইর করবো, আর আমরা কাউন্ট করবো। তাহলে কাউন্ট করার জন্য এখানে ধরেন যে কি আমরা এখানে কাউন্ট করবো যে আমাদের এখানে যে কতগুলো আছে। তো সেক্ষেত্রে আপনার ধরুন ইচ্ছা করলে আপনি ব্লাঙ্ক রাখতে পারেন, যাতে আপনার দেখতে সুবিধা হবে। যেমন আমরা ব্লাঙ্কের ক্ষেত্রে ব্লাঙ্ক রাখতে হবে। ধরুন আমি ধরুন এই নামটা বাদ দিয়ে দিলাম, এই নামটা বাদ দিয়ে দিলাম, তারপরে এখানে এটা বাদ দিয়ে দিলাম, তারপরে এখানে ধরুন আমি এখানে আরেকটা ব্লাঙ্ক, এটা ব্লাঙ্ক রাখলাম, প্লাস আমি ধরুন ব্লাঙ্কও রাখলাম সাথে। এখন ব্লাঙ্ক রাখা এখানে ধরুন যে কি তারপরে এইটা ব্লাঙ্ক রাখলাম, এটা ব্লাঙ্ক আমার বিষয়টা লাগবে। এখন ধরুন আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা কাউন্টের বিষয় দেখবো। তাহলে এখানে কাউন্টের আর কাউন্টটা এই যে অথবা কাউন্টে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি এটা আমরা জানি না। কাউন্ট দিবে এখানে শুধু খেলে আপনার কী করবে, আপনার যে এই যে অ্যামাউন্টের বিষয় থাকবে, তো সেটা ধরুন আপনি কী করতে পারেন, আপনার কাউন্ট ফাংশন দিয়ে কাউন্ট করতে পারেন, যেখানে কতগুলো আপনার সংখ্যা আছে সেটা কাউন্ট করতে পারেন। আর এই যে কাউন্টে বা কাউন্টার যেটা আমরা বলি, এটা দিয়ে আপনি কী করতে পারেন, টেক্সট পাশাপাশি নাম্বার এই দুইটা আপনি কাউন্ট করতে পারবেন। তো বিষয়টা আমরা দেখি, ইকুয়াল সাইন দিয়ে আমরা যদি কাউন্ট ফাংশন লিখি, আমরা কাউন্ট লিখলাম, এখন আমরা কাউন্ট করবো এখানে কয়টা নাম্বার দেওয়া আছে। আমরা এখান থেকে এই যে রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, বাস করার পর আমরা এখান থেকে ব্র্যাকেটটা ক্লোজ, এন্টার। তাহলে আমার এখানে কয়টা নাম্বার আছে, 1 2 3 4 আর 2 6টা, তাহলে 6 আমার চলে আসলো, কাউন্ট করলো। এখন ধরুন আমরা এই যে কাউন্টের বিষয় দেখলাম, এখন কাউন্টার এই ফাংশনটার কাজটাকে এটা দেখি। তাহলে আমরা ইকুয়াল দিয়ে কাউন্টার আমরা কাউন্টার লিখে দিলাম, বাস লেখার পরে এখন আমরা এইটুকু থেকে কাউন্ট করবো পুরো এদের টেক্সট পাশাপাশি নেম পাশাপাশি অ্যামাউন্ট। সেক্ষেত্রে এই কাউন্টার ফাংশন ব্যবহার করতে পারি বলছি আমরা। তাহলে আমরা এখান থেকে রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, বাস করার পর এখন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে ধরুন আমার এখানে কাউন্টার ফাংশনের মাধ্যমে কত চলে আসলো, এখানে আমার এই যে এই পাশে 6টা আর এই পাশে করা আছে 2 4 6টা, তা 6 6 12টা চলে আসলো কাউন্টার ফাংশনের মাধ্যমে। তাহলে এখানে নেম অ্যামাউন্ট থেকে কাউন্ট করে 12টা নিয়ে আসলো এখানে, বাস। তারপর এখানে কাউন্ট ব্লাঙ্ক, আমার এই যে এই রেঞ্জের ভিতরে এখানে ব্লাঙ্ক আছে কটা, সেটা আমরা কাউন্ট করবো। তো সেটা কাউন্ট করার জন্য এখানে আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা কি লিখবো, কাউন্ট ব্লাঙ্ক। আমরা কাউন্ট ব্লাঙ্ক ফাংশন ইউজ করবো। করার পর এখান থেকে আমরা রেঞ্জটা দেখাই দিব। তো রেঞ্জটা আমরা এখান থেকে এই যে সিলেক্ট করলাম, এই রেঞ্জের ভিতরে আপনার কোন কোন জায়গায় ব্লাঙ্ক আছে, তো কয়টা ব্লাঙ্ক আছে আমরা দেখবো। এখানে কয়টা ব্লাঙ্ক, 4টা। তাহলে আমরা দেখি 1টা 2টা 3টা আর 1টা 4টা। তো এই রেঞ্জের ভিতরে 4টা ব্লাঙ্ক আছে, আমরা বাইর করলাম। তারপরে এখানে আমরা কি ম্যাক্সিমাম বিষয়টা দেখবো। তো দেখার জন্য সেম MS ম্যাক্সিমাম টেপ চাপ দিলাম। তাহলে আমাদের এই সংখ্যাগুলোর মধ্যে ম্যাক্সিমাম যে সংখ্যাটা আছে সেটা আমরা দেখবো। সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমাদের 11,000 এটা ম্যাক্সিমাম। এখন আমরা চেঞ্জ করে দিয়ে 6,000 বানা দিলাম, 12,000। এটা যে 12,000 আমাদের ম্যাক্সিমাম, এটা দেখলাম। সেমভাবে মিনিমাম এখানে আপনি ইকুয়াল সাইন দিয়ে আপনি যদি লেখেন মিনিমাম, টেপ চাপ দিয়ে এর ভিতরে আপনি মিনিমাম নাম্বার কোনটা এটা দেখবেন, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে 4,000 মিনিমাম, বাস এটা আমরা নিয়ে আসলাম। এবার আমরা দেখবো যে এখানে কি আমাদের
ডেসিমেল থেকে বাইনারিতে আমরা কীভাবে নিতে পারি এবং বাইনারি থেকে ডেসিমেলে কীভাবে নিতে পারি। তো সেই জন্য ধরুন আমরা কি একটা নাম্বার লিখি, ধরুন আমরা এখানে একটা নাম্বার লিখি, ধরুন আমরা কত লিখলাম, ধরুন লিখলাম এখানে 30 লিখলাম। এই 30 নাম্বারটা আমাদের একটা কী নাম্বার, এটা কিন্তু আমার একটা ডেসিমেল নাম্বার, এটা হচ্ছে ডেসিমেল নাম্বার। এই ডেসিমেল নাম্বারটারে এখন আমরা কী করবো, এটা আমরা বাইনারিতে নিব। তো এটার বাইনারিতে নিব, তো বাইনারিতে নেওয়ার জন্য এখানে ধর আমরা এখানে করবো কাজটা, তাহলে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর আমরা এখানে কী ফাংশন লিখবো, ডিইসি, তাহলে ডেসিমেল 2 লেখার সাথে সাথে কিন্তু এই যে আমাদের ডেসিমেল 2 এখানে যে বাইনারি কিন্তু চলে আসছে। এখানে ডেসিমেলটা আপনি বাইনারি করবেন নাকি হেক্সাডেসিমেল নাকি অক্টাল করবেন, এই যে বিভিন্ন দেওয়া আছে। আমরা ডেসিমেল টু বাইনারি, এই যে প্রথমে দেওয়া আছে বাইনারি, আমরা এই দিলাম ডেসিমেল টু বাইনারি চলে আসছে। কোন নাম্বারটা করবেন, এই যে সেই নাম্বারের মধ্যে ক্লিক করবেন, তার নাম্বারে ক্লিক করলাম, তাহলে এই যে এখানে ক্লিক করার সাথে F7 F কলামের 7 নম্বর রোয়ের এই সেলের ভিতরে আমাদের নাম্বারটা আছে। তো ব্র্যাকেটটা আমরা ক্লোজ, এন্টার। তাহলে এই 30-এর বাইনারি নাম্বার হচ্ছে এত, এই 30-এর হেক্সাডেসিমেল বা আপনার অক্টাল কত সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমরা বাইনারিটা বাইর করলাম, 30-এর বাইনারি নাম্বার হচ্ছে এত। তাহলে এখন ধরুন আপনি যদি চান যে এই বাইনারি নাম্বারটা আবার এখানে কি করবেন, আপনার ডেসিমেল বাইর করবেন, তাহলে বাইর করতে পারেন। এখন যদি আমরা দিয়ে দিই এখানে কি বাইনারি টু, আমরা কি দিব ডেসিমেল, এই যে ডেসিমেলে লিখলাম বাইনারি টু ডেসিমেল, এই যে আপনার বাইনারি নাম্বার যেটা আছে এটা আমরা ধরুন ডেসিমেল বাইর করবো। তাহলে আবার এটা ক্লিক করলাম, করার পর আমরা ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই ধরুন 30 চলে আসছে। তাহলে আমরা এই বাইনারি নাম্বারটা ডেসিমেল বাইর করে নিলাম এখানে। এইভাবে আপনি ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল করতে পারেন। তারপরে আছে ইজ ব্লাঙ্ক। এখন আমরা কি করব, ইজ ব্লাঙ্ক ফাংশন ইউজ করার বিষয়টা দেখবো। তো ইউজ করার জন্য কি এখানে আমার যে অ্যামাউন্টগুলো থাকবে বা যে নাম্বারগুলো থাকবে, এর থেকে যদি কোনো সেলের ভিতরে কোনো নাম্বার না থাকে, তো সেটা আমার কি করবে, এখানে সে ট্রু দেখাবে। মানে ইজ ব্লাঙ্ক মানে যদি ব্লাঙ্ক হয় ট্রু, আদারওয়াইজ যদি ডাটা থাকে তাহলে সেখানে ফলস দেখাবে। তো বিষয়টা এইভাবে কাজ করবে। তো আমরা করি, ধরুন আমরা এখানে এই যে পাশে কাজটা করি, করার জন্য এখানে আমরা ইকুয়াল সাইন দিয়ে কি দেবো, ইজ ব্লাঙ্ক। আমরা বি লেখার সাথে সাথে ইজ ব্লাঙ্ক চলে আসছে। আসার পরে আমাদের এই যে ডাটাটা আছে এটা আমরা এখানে সিলেক্ট করলাম, এই যে এখানে ক্লিক করার সাথে সাথে কোন কলামে কোন সেলে কোন রোতে আসছে চলে আসছে। আমরা ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখানে ডাটা আছে, তার মানে এটা ফলস, যেটা ব্লাঙ্ক আছে সেটা ট্রু দেখাবে। এখানে নিজ দিকে টান দিয়ে বাকিগুলো চলে আসবে। এই ধরুন ডাটা এখানে আমার আছে ফলস, আর ডাটা নাই মানে ইজ ব্লাঙ্ক, ব্লাঙ্ক আছে তাহলে ট্রু। এই যেগুলো ডাটা আছে ফলস আর এখানে ব্লাঙ্ক ট্রু, এইভাবে মূলত এখানে কাজটা করে। তো এটা আমরা দেখলাম। সেম ভাবে এখন আমরা কি দেখবো, টেক্সটের বিষয়টা। ইকুয়াল দিলাম, বাস ইকুয়াল দেওয়ার পরে ইজ টেক্সট, তার ইজ টেক্সট দেওয়ার পরে তারপর আমরা যে প্রথম যেটা আছে এটা এখানে ক্লিক করবো, তারপর ব্র্যাকেট ক্লোজ, ক্লোজ করার পর এন্টার। তাহলে এখানে আমাদেরকে ইজ টেক্সট, যদি টেক্সট মানে থাকে তাহলে কি ট্রু, আর যেখানে আমাদের টেক্সট নাই সেটা সে ফলস দেখাবে। তাই আমরা নিজ দিকে টান দিই, বাস। এখন ধরুন যে এই যে টেক্সট আছে মানে ট্রু, যদি ইজ টেক্সট মানে টেক্সট হয়, মানে টেক্সট আছে ট্রু, এই যে টেক্সট ট্রু, আর এই যেখানে টেক্সট নাই ফলস। এই যে টেক্সট আছে ট্রু, আর এই যেখানে টেক্সট নাই ফলস। এখানে ধরুন যে আমরা যদি টেক্সট উঠাই দিই, এই প্রথমটা টেক্সট উঠাই দিলাম, এটা ব্লাঙ্ক করে দিলাম, তাহলে ফলস চলে আসছে। এখানে আবার টেক্সট দিলেই এই যে ট্রু চলে আসবে। মানে এইভাবে এখানে ইজ টেক্সট ফাংশনের বিষয়টা কাজ করে। তাহলে এখন থেকে আমাদের এই মোর ফাংশনের মধ্যে যে আরও অনেক ফাংশন দেওয়া আছে, আমাদের এই ফাংশন থেকে আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট ফাংশন আমরা দেখলাম যে এখানে কীভাবে কাজ করে। বাস এখন আমাদের এই ফাংশন লাইব্রেরি থেকে বিষয়গুলো আমরা জানলাম, এখানে কীভাবে কাজ করে বিষয়গুলো কি।